হাই এভরিবডি, এই ভিডিওতে আমি এমএস টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস যে পেপারটা আছে জি বাস্কেটে বিশে থার্ড সেমে, সেটা পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ডিসকাস করছি। তো তোমাদের প্রত্যেকটা টপিক দেখে যাও, এই ভিডিওটা প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় নোট ডাউন করে নিও, অ্যান্সারগুলো খাতায় লিখে নিও, পরীক্ষা ডেফিনেটলি তোমাদের ভালো হবে। ডিক্স অপারেটিং সিস্টেম, ফার্স্ট কোয়েশ্চেন, ডিক্স অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ ডিক্স অপারেটিং সিস্টেম? DOS is the oldest type of operating system. It's one of the oldest type of operating system that runs on a disk drive. যেটা ডিস্ক ড্রাইভে রান করে, এটা ওল্ডেস্ট টাইপের একটা অপারেটিং সিস্টেম যেটা ডিস্ক ড্রাইভে রান করে। DOS is a character user interface, CUI অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেসকে ফলো করে। এরপরে ডেফিনেটলি আমরা উইন্ডোজ যখন ব্যবহার করি সেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম এসছে পরে, বাট ইট ইজ দ্য ওল্ডেস্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম। This is quite different from today's GUI based operating system. এটা আগেকার দিনে যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা গ্রাফিক্যাল আইডিয়া ছিল না, পরে গ্রাফিক্যাল আইডিয়া এসছে। So it is quite different from today's GUI based operating system. DOS works on commands that are used to manage and control different hardware components and the memory of the computers. এটা হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো বা মেমোরি গুলোকে ম্যানেজ করতে হেল্প করে, পুরোটাই কমান্ড বেস। So these are the points through which we know what is DOS. আমরা জানলাম DOS একটা এমন একটা অপারেটিং সিস্টেম যেটা কমান্ড ড্রিভেন এবং যেটা কমান্ড বেসড, সেটা থ্রু দিয়ে কন্ট্রোল হয় পুরো কাজগুলো। এটা হচ্ছে ওল্ডেস্ট টাইপ অফ ওয়েস। সেকেন্ড কোয়েশ্চেন, তো এটা 2 to 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, হোয়াট ইজ MS DOS? MS DOS is also known as Microsoft DOS. এটা মেইনলি মাইক্রোসফট এটা বানিয়েছিল বলে মাইক্রোসফট DOS or Microsoft Disk Operating System. It was originally known as 86 DOS. It was developed for PCs for x86 microprocessor. যেটা 8086 microprocessor, 8086, 8085 এগুলো মাইক্রোপ্রসেসর নেম, x86 মাইক্রোপ্রসেসরের জন্য এটা বানানো হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল। It is non-graphical and command-driven ways in comparison to Windows. এটা গেল হোয়াট ইজ MS DOS। বেসিক্যালি DOS বলতে আমরা MS DOS কেই বুঝি। এবার নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য বুটিং প্রসেস উইথ MS DOS? MS DOS দিয়ে কিভাবে বুটিং হয়? তো এই কোয়েশ্চেনটা তোমরা জেনে নাও, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আমি বোঝাচ্ছি সেগুলো তোমরা ডেফিনেট খাতায় লিখে নাও, কারণ যেটুকু সময় আছে তোমরা যদি পুরো সাবজেক্টটাকে ভালো করে বুঝে যাও, পরীক্ষা ডেফিনেটলি ভালো। When we run on the computer, the basic input-output system BIOS reads the data and programs. আমরা যখন কম্পিউটারটাকে রান করি তখন BIOS বলে যে প্রোগ্রামটা আছে সেটা রিড করে ডেটাটা প্রোগ্রামসটাকে এবং লোড ইট ইনটু মেমোরি র্যাম। অ্যাকচুয়ালি BIOSটা কি করে, বুটস্ট্র্যাপ লোডারটাকে ডাকে, বুটস্ট্র্যাপ লোডারটাকে লোড করে, বুটস্ট্র্যাপ লোডার যেটা ওয়েসটাকে এক্সিকিউট লোডিং করবে, যেটা নিয়ে আসবে, তো সেই বুটস্ট্র্যাপ লোডারটা র্যামের মধ্যে নিয়ে আসে। দিস ইজ নোন অ্যাজ বুটিং। অ্যাকচুয়ালি BIOSটা অন হয়, সঙ্গে সঙ্গে বুটস্ট্র্যাপ লোডার অ্যাক্টিভেটেড হয়, লোডস করে কাকে, ওয়েসকে র্যামের মধ্যে। দিস ইজ নোন অ্যাজ বুটিং। During the DOS booting process, the reading of the following files into memory take place. কি হয়, io.sys, command.com and ms.sys বলে ফাইলগুলো আসতে থাকে এবং প্রসেস হতে শুরু করে। io.sys কি করে, basic input output program that provides the interlinking of hardware and software of the system. ms.sys কি করে, handle disk buffering and file management. It remains permanently in the memory. মেমোরির মধ্যে পার্মানেন্টলি থেকে থাকে, যেটা ডিস্ক বাফারিং এন্ড ফাইল ম্যানেজমেন্টকে কন্ট্রোল করে। command.com কি করে, command.com processor also known as command interpreter, display the system prompt and handle user command. ইউজারের কমান্ডটা আমাদের থেকে নেয়, আমাদেরকে কমান্ডটা দেয়, সেই কমান্ডটা আমরা দেওয়ার পর সেই কমান্ডটা চেক করে দেখে কারেক্ট আছে কি নেই, সেই অনুযায়ী রান করায়। তাহলে io.sys কি করে, মেইনলি হার্ডওয়্যারকে সফটওয়্যারে লিঙ্ক আপ করায়, ms.DOS buffering and file management করে, and কমান্ডটা আমাদের থেকে নেয়। In addition to the above, the two text file help the controller boot process. একটা হচ্ছে config.sys, বাকি দুটো হেল্প করে যারা বুট প্রসেসে, and auto.exe.bat. config.sys include the command that help to configure hardware components, and auto.exe.bat
include startup command, যেটা startup করে কমান্ডটাকে। So these are the concept through which we get the MS DOS বুটিং প্রসেস। তো এখানে আমরা MS DOS এর বুটিং সম্বন্ধে জানলাম। এবার দেখো, এবার নেক্সট কোয়েশ্চেন আসছি, বেসিক ডস কমান্ড। কি কি ডস কমান্ড আছে, এটা খুব ইম্পর্টেন্ট কমান্ড কোয়েশ্চেন, যে ডস কমান্ড বলতে কি হচ্ছে। কিছু কিছু কমান্ড দিয়ে দেয় যেগুলো তোমাদের বলে এই কাজ কি কাজের জন্য হেল্প লাগবে, সেই কমান্ডগুলো দেখো। এই কমান্ডগুলো মনে রাখবে, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডাইরেক্টরি কমান্ড, ডিআইআর, যদি আমি ডস প্রম্পটে গিয়ে ডিআইআর কমান্ড দিই, তাহলে আমরা ডাইরেক্টরি দেখতে পাবো। ইজ ইউজ ফর লিসেনিং ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ, যে যে ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ আমরা আছে সেগুলো জানতে পারবো। ধরো এখানে আমি কমান্ড প্রম্পটে গিয়ে রান করাচ্ছি, ধরো সিএমডি। সো সিএমডিতে গিয়ে এন্টার করলাম কমান্ড প্রম্পটে। এটা আমাদের এখনো উইন্ডোজ ইউজ করলেও আমাদের ডস বেসড কমান্ড প্রম্পট আছে। দেখো যদি এখানে ডিআইআর কমান্ডটা দিই, দেখো যা যা ফাইল আছে সব ডাইরেক্টরি আছে সব দেখিয়ে দিচ্ছি। তুমি যদি এক এক করে দেখতে চাও, তাহলে ডিআইআর, এখানে তোমার ভার্টিক্যাল বার, ভার্টিক্যাল লাইন, মোর মোর, তাহলে তুমি স্ক্রিন ওয়াইজ দেখতে পাবে পুরোটা। দেখো স্ক্রিন ওয়াইজ থামলে এখানে দেখো এই ডাইরেক্টরি গুলো আছে, এই ডাইরেক্টরি আমার সিস্টেমে আছে। যেগুলো আমরা ভিজুয়ালাইজ দেখি সেগুলো ডিআইআর কমান্ড দিয়েও দেখতে পারবে। যেমন এই ফাইলগুলো মোর এন্টার মারছি, প্রত্যেকবারই এই ফাইলগুলো এসে যাচ্ছে আমার কাছে, এবং সেই ফাইলগুলো অনুযায়ী ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, বেসিক্যালি ফোল্ডার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ফোল্ডার্সগুলো এখানে আমার অ্যাক্সেস আছে, এবং সেই তার সাইজগুলো এখানে দিয়েছে, নামগুলো দিয়ে দিয়েছে এখানে আশেপাশে। দেখো ওরাকেল সফটওয়্যার ডাইরেক্টরি আছে একটা, এইভাবে আউটপুটে একটা ডাইরেক্টরি আছে, পাইসম একটা ডাইরেক্টরি আছে। এরকম করে ডাইরেক্টরিগুলো তোমরা দেখতে পাবে। টোটাল 12টা ফাইলস আছে, এবং 29টা ডাইরেক্টরি আছে এখানে দেখা যাচ্ছে কি কি আছে। তো ডিআই এর কমান্ডের থ্রু দিয়ে আমরা ডাইরেক্টরি দেখতে পাই। এমডি কমান্ড, এমডি ইজ ইউজ টু মেক এ নিউ ডাইরেক্টরি। ধরো যদি আমরা এখানে ডাইরেক্টরি এমডিতে গিয়ে, এখানে গিয়ে সিএমডি তে যাই, সিএমডি কমান্ডটা অলরেডি ওপেন ছিল এখানে, সিএমডি কমান্ডটাই আছে। ধরো এমডি লিখলাম, এমডি মানে মেক ডাইরেক্টরি, এমডি। তারপরে ধরো এখানে লিখলাম একটা, লিখলাম আইটি লিটারেসি, আইটি লিটারেসি, বা যে কোনো একটা কমান্ড না দিলে, ধরো এখানে নাম দিলাম এমডি এক্স ওয়াই জেড। তাহলে একটা ডাইরেক্টরি, তো একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেল। এবার ডাইরেক্টরি দেখতে পাবে কি করে তৈরি হয়েছে কি নাই। তো এটার জন্য তোমাকে মুভ করতে হবে ডাইরেক্টরিতে, তার মানে সেই নেক্সট কমান্ডে চলে যাবো। এটা হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, ইউজ টু এন্টার অর এক্সিট ফ্রম এনি ডাইরেক্টরি। তুমি একটা ডাইরেক্টরি থেকে আরেকটা ডাইরেক্টরি যেতে পারো, বা ওখান থেকে বেরিয়ে আসতে পারো। তো সেটা দিয়ে তোমরা এইটা ইউজ করতে পারবে। তো এখানে সিএমডি কমান্ড প্রম্পট এখানে খোলা আছে অলরেডি, এখানে দুটোই খোলা আছে। ধরো এখানে সিডি লিখলাম, সিডি নাম দিয়েছি এক্স ওয়াই জেড। তো আমি এখানে অনন্ত ফোল্ডারে ছিলাম, এখন দেখো অনন্তের আন্ডারে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে এক্স ওয়াই জেড। তো এইভাবে আমরা একটা থেকে যদি আমি সিডি ডট ডট দিয়ে দিই, দেখো আবার ব্যাক করে আমি অনন্ত ফোল্ডারে চলে যাবো। আবার যদি সিডি ডট ডট দিয়ে দিই, একটা মানে উপর লেভেল থেকে নিচে, মানে আমরা যখনই যে কোনো একটা লেভেলে থাকি, সেই লেভেল থেকে আরেকটা তার উপরের লেভেলে চলে যাই। সিডি ডট ডট কমান্ড ইউজ করি, তার মানে কি আমরা যে লেভেলে আছি, যে নিচের লেভেলে আছি তার উপরের লেভেলে যাই। তো আলটিমেটলি আমরা যদি এইভাবে ডট ডট দিই, দেখো এরপরে আমরা আবার একটা লেভেল আমরা উপরে উঠে যাচ্ছি, মানে লোয়েস্ট লেভেল থেকে উপরে লেভেলে যাচ্ছি। সিডি কমান্ড মিন চেঞ্জ ডাইরেক্টরি কমান্ড। তো পাথ কমান্ড ইউজ টু ডিসপ্লে দ্য সেট অফ ডাইরেক্টরিজ অর এক্সিকিউট ফাইল। আমরা যখন কোনো ফাইল এক্সিকিউট করতে চাই বা দেখতে চাই, তখন পাথ কমান্ড দিয়ে তার পাথটা সেট করে এক্সিকিউট করে। নেক্সট, ফাইল ম্যানেজমেন্ট কমান্ডস। তো এগুলো ছিল ডাইরেক্টরি রিলেটেড কমান্ডস। Copy command is used to copy from one file to another location or directory. Del is used to erase any file from the disk. Xcopy, when we need to copy directory instead of a file from one location to another. Copy directory instead of a file from one location to another. Ren command, যদি আমি change the name of any file or directory, রিনেম করতে পারি ren। দেখো তাহলে আমরা কি পেলাম, তাহলে ফাইল ম্যানেজমেন্ট কমান্ডস গুলো জানলাম। কপি, এগুলো জাস্ট আর এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, তোমরা বুঝে নিও। কপি করছে একটা ফাইল টু অ্যানাদার। এক্স কপি মিন copy of a directory instead of a file from one location to another location. ren is to change the name of any file or directory. 3 নম্বর পয়েন্টটা দেখো ভালো করে, জেনারেল কমান্ডস। জেনারেল কমান্ডস বলতে কি বোঝো, এখানে দেখো টাইম মিন, এই টাইম যদি আমি দেখতে চাই, কারেন্ট টাইম আমি ইজিলি দেখতে পারবো, ডেট দেখতে চাই দেখতে পারবো। এই কমান্ডগুলো আমি রান করছি না, তোমরা নিজের মতো একটু মুখস্থ করে নাও।
টাইম দেখার জন্য, টাইপ হচ্ছে কি ধরনের কন্টেন্ট আছে, টেক্সট ফাইল বা আদার টাইপ, সেগুলো দেখার জন্য। প্রম্পট হচ্ছে কাস্টমাইজ ডস প্রম্পট, আমি যদি ডস প্রম্পটটাকে কাস্টমাইজ করি, অন্য কোনো সিম্বল দিয়ে করতে চাই, তাহলে প্রম্পট কমান্ড করতে পারি। তাহলে এই হচ্ছে কিছু কমান্ড যেগুলো তোমরা মনে রাখবে। মেনলি এই কমান্ডগুলো মনে রাখবে: ডাইরেক্টরি, এমডি, সিডি, কপি, টেল, এই কমান্ডগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো নোট ডাউন করে নিও। নেক্সট ওয়ান ইজ ফিচার্স অফ এমএস ডস। এমএস ডস ইজ এ 16-বিট অপারেটিং সিস্টেম। এটা আমাদের যেমন এখন 64-বিট অপারেটিং সিস্টেম ইউজ করি, আগে 16-বিট অপারেটিং সিস্টেম ইউজ করতাম। MS-DOS is character-based interface where command are entered by the users in the command line in the prompt. এটা একটা ক্যারেক্টার বেস ইন্টারফেস যেখানে কমান্ড দিয়ে দিয়ে আমাদের কাজ করাতে হয়। MS-DOS makes file management, creating, editing, deleting, etc. ফাইল ম্যানেজমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। MS-DOS is a general user operating system, মানে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। অ্যাট এ টাইম একজন ইউজ করতে পারো, যেহেতু কমান্ডের প্রম্পটের থ্রু দিয়ে এখনকার দিনে আমরা মাল্টি ইউজার ইউজ করি। ফাইল নেম ইন MS-DOS is limited to 8 character. ফাইলের নাম আমরা অনেক বেশি দিতে পারি না, 8টা ক্যারেক্টার অব্দি দিতে পারি। সো দিস আর দ্য ফিচার্স। তো মেন ফিচার্স কি পেলাম: 16-bit OS, character based, single user, up to 8 character name, and we can create any file, edit, delete, etc. What are the limitations? Disadvantage: file naming is limited to uppercase only, মানে ফাইল নেম গুলোকে আপার কেসে লিমিটেড হয়ে যাচ্ছে, লোয়ার কেস অ্যালাউ না। Security, for file ownership and permission, MS does not have inbuilt security name. No multi-user. MS-DOS can run only one program at a time, thus it does not support multitasking and multi-users. Difficult to use, as MS-DOS is a command-based OS, it makes it difficult for the beginner to use. It requires command for to be remembered for specific actions. So these are the limitations. Advantages: limitation mean আমরা ওই কাজগুলো করতে পারি না, সেটাকে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা যাবে না, যেহেতু লিমিটেশন ইন কনস্ট্রেন্ট, মানে আমরা এগুলো করতে পারি না। অ্যাডভান্টেজ: it is lightweight operating system, very lightweight. It has less latency as it does not support multitasking. The system boot up process is faster in MS-DOS compared to other OS. So these are the advantages: less latency as it does not support multitasking, and very lightweight. Disadvantage: is limited to very few applications. It has a command line interface that is not very user friendly. User friendly নয়, that is the main disadvantage. So advantage, disadvantage, features and commands, এই কোশ্চেন্স গুলো MS DOS থেকে আমি কমপ্লিট হয়ে গেল। তাহলে MS DOS থেকে যে ধরনের কোশ্চেন্স আসতে পারে সেটা এই কটাই কোশ্চেন্স এর মধ্যেই আসতে পারে। আর একটা লাস্ট কোশ্চেন যেটা আমি এখানে MS DOS নিয়ে ইম্পর্টেন্ট দিয়েছি, সেটা যে MS DOS এর কমান্ড গুলো। MS DOS এ মেইনলি যে সবকিছু কমান্ড বেস, and instruction is given to computer to perform specific task is known as command. আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে চাই, তো কমান্ড দিতে হবে। মেইনলি এখন জিইউআই বেস হওয়ার জন্য আমরা কমান্ডগুলো দেখো ইভেন্ট ফর্মে দিই, কিন্তু আগে সবই কমান্ড ফর্মেটে দিতাম, সেগুলো ইনস্ট্রাকশন বলছে। MS-DOS has many commands that to perform each task. These commands are stored in OS directory of the disk. Internal command, external command. So এই দু ধরনের মেইন কমান্ড আছে, একটা হচ্ছে ইন্টারনাল কমান্ড। ইন্টারনাল কমান্ড আর বিল্ড ইন কমান্ড, এটা সিস্টেম বিল্ড ইন থাকে। বিল্ড ইন মানে কি, আমি প্রোগ্রামের মধ্যে থাকে, আমার ওএস এর মধ্যেই থাকে, আমাকে নতুন করে এটাকে এক্সিকিউট করতে হয় না, যেগুলো আমাকে অলরেডি অল টাইম অ্যাভেলেবেল থাকে আমার জন্য। অ্যান্ড স্টোর ইন এ কম্পিউটার ইন্টারপ্রেটার কমান্ড ইন্টারপ্রেটার ফাইল command.com এর মধ্যেই থাকে। দিস কমান্ড রিসাইড ইন মেমোরি ইফ দ্য সিস্টেম অ্যাক্ট এস এ C:\> এর মধ্যে প্রম্পটের মধ্যে আমরা ইউজ করতে পারি। সাম অফ দ্য ইন্টারনাল কমান্ড ইজ ডেট, টাইম, dir, var, এগুলো কমান্ডগুলোকে আমরা ইন্টারনালি কমান্ড, যেগুলো command.com এর মধ্যেই থাকে, আমরা প্রম্পটের মধ্যে দেবো, সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে যাবে। এক্সটার্নাল কমান্ড, দোজ কমান্ড আর সেপারেটেড প্রোগ্রাম, যেগুলো সেপারেট করা থাকে, অ্যান্ড ফাইল .com ফরম্যাটে সেপারেট থাকে, রিসাইড ইন ডস ডাইরেক্টরি। অ্যাকচুয়ালি যেগুলো আমি প্রোগ্রামটা রান করাবার মানে আমি যখন মেশিনটা অন করি, তখন কিছু কিছু কমান্ড ইন্টারনালি স্টোর থাকে, আমি সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল থাকে, রেডি থাকে তারা কাজ করার জন্য, দে আর ইন্টারনালি। আর কিছু কিছু কমান্ড আছে যেগুলো হার্ড ডিস্কে থাকে, যেগুলো ফাইলে সেভ থাকে, সেগুলোকে রান করাতে গেলে আগে ওখান থেকে নিয়ে আসতে হবে, তারপর গিয়ে রান হবে, দে আর নোন অ্যাজ এক্সটার্নাল কমান্ড। তো এখান থেকে আমরা ইন্টারনাল কমান্ড, এক্সটার্নাল কমান্ডগুলো জানলাম। প্রত্যেকটা কমান্ডই আমরা মেনলি এখান থেকে জেনে গেলাম। সো এই কমান্ডগুলো আমি আবার লিস্ট আউট করে দিচ্ছি আরেকবার। dir command is list all directories or subdirectories.
Image DOS is not case sensitive, so the command can any type uppercase or lowercase. তো আমরা যে কোনো কেসই করতে পারি, uppercase lowercase। তো এমএস ডসটা কেস সেন্সিটিভ নয়, মানে আমরা যে কোনো ভাবেই যদি স্মল কম্বিনেশন করে লিখি কোনো ভুল নেই। dir is a list of all files including directory and subdirectories, cd change directory, chdir ও লিখতে পারি। rd remove directory, কোনো ডাইরেক্টরিকে ডিলিট করে দিতে চাই। tree display all directory path set sequential search path for executable file, কোথা থেকে রান করাবে সেই পাথটা দিতে হয়। subst means substitute string alias for the path name। ফরম্যাট, যদি ডিস্কটাকে ফরম্যাট করতে চাই, খুবই ইম্পর্টেন্ট কমান্ড ছিল। কপি কপিস ওয়ান অর মোর ফাইলস টু অ্যানাদার লোকেশন। এক্স কপি ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ অ্যান্ড দেয়ার সাব ডাইরেক্টরিজ, মানে ভেতরে যা যা আছে সবাই কপি হয়ে যাবে। নর্মালি কি করি, শুধু কপি ইউজ করলে একটা ফাইলকে আরেকটা জায়গায় কপি করে দিলাম। তো এটা এক্স কপি যদি ইউজ করে, ধর একটা ফোল্ডারকে আছে, তার মধ্যে আরেকটা ফাইল আছে, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে, মানে ওটা কপি করলাম তো সবাই ওর ভিতরে সবাই কপি হয়ে গেল, এক্স কপি। del হচ্ছে ডিলিট ফাইল, ren রিনেম ফাইল, attribute set or show file attribute, backup files and directory from customized DOS prompt। তো এখানে আরো কিছু কমান্ডস আছে যেগুলো তোমরা সব জেনে নিও। del tree delete all files and subdirectory from computers। help for the any commands এর সঙ্গে যদি জানতে চাও তো help কমান্ডের নাম দিয়ে দেবে, হেল্প হয়ে যাবে। mkdir or md create new subdirectory। move file from one directory to another directory। এটা আমরা এই কমান্ডস গুলো এখানে আমরা জানতে পারলাম। তো এই কমান্ডস গুলো প্রত্যেকটা জেনে নিও। নেক্সট কোশ্চেন, তাহলে ডস থেকে আমরা আলটিমেটলি এই কোশ্চেন্স গুলো জানলাম। দেখো চ্যাপ্টার যদি ঠিক মতো পড়ে যাও তাহলে তোমরা ডেফিনেটলি যে কোনো অ্যান্সার তোমরা লিখতে পারবে, একদম প্রপার গুছিয়ে অ্যান্সার গুলো আমি এখানে করে দিয়েছি। তো এবার নেক্সট কোশ্চেনে দেখো, ডিফারেন্স বিটুইন জিওয়াই সিওয়াই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডিফারেন্স বিটুইন জিওয়াই সিওয়াই। সিওয়াই স্ট্যান্ড ফর, আমি যে কোনো পাঁচটা ডিফারেন্স বলছি এখানে। সিওয়াই স্ট্যান্ড ফর ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। জিওয়াই স্ট্যান্ড ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। The user interact with the computer with command like text. The user interact with the system like graphics, icon, images. Navigation is not easy. Navigation is very easy. Usage is easy to use. It is difficult to use. It is high speed. It is low speed. It has low memory requirement. It has high memory requirement. আমার এইখানে হাই মেমোরি রিকোয়ারমেন্ট লাগবে, কারণ যেহেতু অনেকটা আইকনস গুলো আছে, এটা কমান্ড প্রোগ্রাম থাকবে, সেই জন্য এটা বেসিক্যালি আমার হাই মেমোরি রিকোয়ারমেন্ট আছে। আরো কিছু আছে এখানে, তার মধ্যে আর এগুলোই মনে রাখবে তাহলেই হবে। ইট হ্যাজ হাই প্রিসিশন, ইট হ্যাজ লো প্রিসিশনস, ইট ইজ নট ইজিলি চেঞ্জেবল, ইট হ্যাজ হাইলি কাস্টমাইজেবল, ইট ইজ নট ফ্লেক্সিবল, ইট ইজ লিটল ফ্লেক্সিবল, ইট ইজ হাইলি ফ্লেক্সিবল। তো আর ডিফারেন্স অনেকগুলো হয়ে গেছে, এগুলো অলরেডি পাঁচটা মনে রাখবে তাহলেই হবে। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডস অ্যান্ড উইন্ডোজ। একদম সিস্টেমেটিক, আমি যেভাবে কোশ্চেন্স গুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের সাবজেক্টটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড হবে, তোমাদের সাবজেক্টটাও জানতে পারবে। সবসময় যে ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে যাবো সেগুলোই আসবে এরকম না, সাবজেক্টে জানলেই তোমরা নিজের অ্যান্সার গুলো লিখে আসতে পারবে পরীক্ষার সময়। সাবজেক্টকে ভালোবাসতে হবে, তবে সাবজেক্টের সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে ডস অ্যান্ড উইন্ডোজ এর মধ্যে ডিফারেন্স। ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ নর্মালি উইন্ডোজ নো স্পেসিফিক ফর্ম। ডস হচ্ছে সিঙ্গেল টাস্কিং, মাল্টিটাস্কিং। উইন্ডোজ ডস হচ্ছে কনজিউম লো পাওয়ার, উইন্ডোজ কনজিউম হাই পাওয়ার। ডস রিকোয়ার মেমোরি ইজ লো, উইন্ডোজ রিকোয়ার মেমোরি ইজ হাই। ডস হ্যাজ নো নেটওয়ার্কিং সাপোর্ট, উইন্ডোজ হ্যাজ নেটওয়ার্কিং সাপোর্ট। পাঁচটা ডিফারেন্স মনে রাখবে। আরো কয়েকটা ডিফারেন্স আছে, এগুলো জাস্ট কিছু মনে রাখলেই হবে। যেমন এটা কমান্ড বেস, এটা হচ্ছে গ্রাফিক্যাল বেস। মাল্টিমিডিয়া ইজ নট সাপোর্টেড, বাট মাল্টিমিডিয়া সাপোর্ট করে। এটা ফাস্টার এক্সিকিউশন করে, ডাইরেক্টলি কমান্ড দিচ্ছে, এটা ডেফিনেটলি একটু স্লোয়ার হবে, সেটা ইন্টারপ্রিটেড হয়ে যাবে। ডস একটাই উইন্ডোকে অ্যাট এ টাইম সাপোর্ট করে, উইন্ডোজ এর মধ্যে মাল্টিপল উইন্ডোকে সাপোর্ট করে অ্যাট এ টাইম। দিস আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডস এন্ড উইন্ডোজ। এবার হোয়াট ইজ উইন্ডোজ, উইন্ডোজ সম্বন্ধে যদি শর্ট নোট এসে যায়, ফিচার্স অফ উইন্ডোজ, তো এটা তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। তাহলে ডস আর উইন্ডোজ থেকে যা যা কোশ্চেন আসতে পারে সেটা কভার আপ হয়ে গেল। Windows is a graphical user interface released by Microsoft in 1985. It is a multi-user, multitasking graphical user interface uses to interact with the computers. Multiple programs can run at a time, wide range of hardware and software এর সাথে কাজ করতে পারে। Is basically extension of DIX operating system. এটা DIX operating system এর extension. And it's one of the most popular and simplest operating system because it makes graphics and colors on to create a screen for the user interaction. Advantage is it does not require any special training, মানে ট্রেনিং এর দরকার নেই, যে কেউ ইউজ করতে পারে, because what you see is what you get। তুমি what you see
ইজ হোয়াট ইউ গেট। তুমি এটাই তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কনসেপ্ট, তুমি যা দেখতে পাবে তাই তুমি অ্যাক্সেস করতে পারবে। এবার দেখো ক্যারেক্টারিস্টিক আসছি, তো প্রথমে উইন্ডোজ সম্বন্ধে বলে দিলে, তারপর ক্যারেক্টারিস্টিক। এটা মেইনলি ইউজার বেস, গ্রাফিক্যাল ইউজার বেস অপারেটিং সিস্টেম, আইকনস, পিকচার্স এগুলোকে সাপোর্ট করে। এটা টাস্ক বার আছে, নেক্সট এটা স্টার্ট মেনু বাটন থাকে, বিভিন্ন রকম পয়েন্টিং ডিভাইস, মাউস, জয়স্টিক, টাচ স্টিক এগুলো অ্যাক্সেস করে। তো এগুলো ফিচার্স তার। তো এখান থেকে আমি ডস আর উইন্ডোজ সম্বন্ধে জেনে গেলাম। তাহলে আমার ডস আর উইন্ডোজ থেকে যা ধরনের কোশ্চেন আসতে পারি সবকটাই আমি কভার আপ করে গেলাম। তো ডেফিনেটলি তোমরা এই প্রত্যেকটা জিনিস একবার লিখে নিও, যা যাবে বোঝাচ্ছি, তাহলে তোমরা সাবজেক্টের নলেজ আরো ক্লিয়ার হবে। নেক্সট আছে, আমি নেক্সট কোশ্চেন এসে যাচ্ছি। বিভিন্ন কোশ্চেন্সকে আমি এই ভিডিও, ছোট ছোট ভিডিও বানাচ্ছি, এক একটা টপিকস কভার আপ করছি, তারপরে টপিকস যাবো, এইভাবে তোমাদের প্রত্যেকটা টপিকস কভার আপ করে দেবো। স্টেপস অফ ক্রিয়েটিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি করে তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে যে টপিকসটা আছে সেইখান থেকে এটা বলছি। ওপেন এ পাওয়ার পয়েন্ট, প্রথমে এগুলো মনে রাখতে হবে। ওপেন এ পাওয়ার পয়েন্ট, ইন দ্য লেফট pane, select new, select an option, and then the presentation, blank presentation, use to use prepared design, select one of the template, then select to take a tool and create. Ever presentation ready, add a slide in the thumbnail of the left pane, select the side you want new side to follow. In the home tab, the side slide sections, new slide, and in the slide section select layout, and then select the layout you want from the menu. তো এগুলো একটু জাস্ট মনে রাখবে, লিখে নেবে তোমরা একটু খাতাতে। অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট, এরপর তোমরা নিজের মতো করে টেক্সটটা ফরম্যাট করবে। প্লেস দ্য কার্সার ইন দ্য, দেন টাইপ সামথিং, সিলেক্ট টেক্সট and then select one or more options from the font section, home tab, from the home tab, such as font, increase font, decrease font, etc. To create bulleted and number list, select text and then select bullet. তো টেক্সট ফরম্যাট অ্যাড করতে পারো, এগুলো জাস্ট স্টেপগুলো তোমরা মনে রাখো। পিকচার অ্যাড করতে পারো, সেভ অ্যান্ড মোর। Go to Insert tab, add a picture from the images, insert picture from, and browse the picture from you want, and then insert to add illustration. তো এইগুলো তোমরা নিজেরাই জাস্ট একবার যদি মনে রাখতে পারো, খুব ইজিলি লিখতে পারবে, কারণ এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি প্রথমে পাওয়ার পয়েন্টে গেলে, নিউ ক্লিক করলে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলে, টেমপ্লেট সিলেক্ট করলে, এরপর গিয়ে তুমি নিউ স্লাইড করলে, অ্যাড করলে স্লাইডগুলোকে, এবং সেখানে টেক্সট সিলেক্ট করলে, ফরম্যাট করলে, ইনক্রিজ ডিক্রিজ করলে, নাম্বারিং, বুলেট, হোয়াট এভার যাই করো, পিকচার অ্যাড করলে, ইনসার্ট বাটনে পিকচার অ্যাড করলে কমপ্লিট হয়ে গেল তাহলে। এবং আইকন, 3D মডেলস, গ্রাফিক্স, চার্ট, ইলাস্ট্রেশন থেকে তুমি পেয়ে যেতে পারো। বিভিন্ন ধরনের ডায়লগ বক্স আছে, সেখান থেকে নিতে পারো। তো এখানে খুব ইজি অ্যান্সার, নিজের মতো বানিয়েও লিখতে পারবে। আমি যেভাবে লিখে দিলাম পয়েন্টসগুলো একবার নোট ডাউন করে নিও, তাহলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হাউ টু অ্যাড অ্যানিমেশনস অ্যান্ড এফেক্টস ইন পাওয়ার পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স মধ্যে অ্যানিমেশনস কি করে আমরা অ্যাড করি পাওয়ার পয়েন্টে। তো এটা একটা কোয়েশ্চেন বারবার আসে কোয়েশ্চেনটা। সিলেক্ট দ্য অবজেক্ট অর টেক্সট ইউ ওয়ান্ট টু অ্যানিমেট. Select the animation and choose an animations. Select effect options. প্রথমে number one, select the objects or text you want to animate. Select the animation, then choose the animation. Select the effect options and choose the effect. Manage animations and effects. There are different ways to start animations: on click, with previous, after previous, duration, delays. So many options আছে তোমার, এগুলো দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি। অন ক্লিক মিন স্টার্ট অ্যানিমেশন when you click the slide. With previous mean play the animation at the same time as the previous animation of your sequence. After previous, start the animation immediately after the previous one happens. Duration, lengthen or shorten an effect. Delay, add time before an effect runs. Add more effects to an animation. Select an object or text with an animation. Add animation and choose one. The order of the animation: select an animation maker marker, choose the options you want. তুমি যেরকম ভাবে করতে চাও, মুভ আর্লিয়ার, মুভ লেটার্স, এগুলো অপশন নিতে পারো। যদি গ্রুপ অবজেক্টের উপর অ্যানিমেশন করো, ইউ ক্যান অ্যাড অ্যানিমেশন টু গ্রুপ অবজেক্ট, টেক্সট অ্যান্ড মোর। কন্ট্রোল সিলেক্ট করো, তারপর গিয়ে অবজেক্টকে নিয়ে নাও, ফরম্যাট করো, গ্রুপ করো, এবং গ্রুপটার মধ্যে থেকে অবজেক্টগুলো একসাথে করে নাও, দেন অ্যানিমেশনটা চুজ করে দাও। অনেকগুলোর সাথে একসাথে যদি অ্যানিমেশন করতে চাও, তাহলে তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর ফরম্যাটে গিয়ে গ্রুপে গিয়ে গ্রুপটা ক্লিক করতে হবে। ফরম্যাট, গ্রুপে ক্লিক করতে হবে, তাহলে তুমি গ্রুপ হয়ে যাবে সবকটা। অ্যানিমেশন স্টার্ট করে দাও। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এখানে আছে। এবার আমি নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেনটাই দেখো কি বলছে, ডিফারেন্ট ভিউ অফ প্রেজেন্টেশন।
প্রত্যেকটা আমি যা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেবে দিয়েছি। তো তোমরা চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে আর ইম্পর্টেন্ট কোশ্চেন্সও তোমাদের সলভ হয়ে যাবে পরীক্ষার জন্য। নেক্সট, ভিউ ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মেইনলি দুই ধরনের ভিউকে গ্রুপ করবো, একটা প্রেজেন্টেশন ভিউ যার মধ্যে আমি কয়েকটা ভাগ করবো, আর একটা হচ্ছে নাম্বার টু হচ্ছে মাস্টার ভিউ, তার মধ্যে আমি কয়েকটা ভাগ করবো। তো এটা মেইনলি প্রেজেন্টেশন করার সময় যে দুটো ভাগে ভাগ করেছি দেখো। The bottom part are all views that are required for the purpose of presenting your slide to others and as well as for you too. তো মেইনলি ৫ ধরনের এখানে আমি প্রেজেন্টেশন পারপাসে আমরা স্লাইড দেখতে পারবো। নাম্বার 1 ইজ নরমাল ভিউ, নাম্বার 2 ইজ আউটলাইন ভিউ, নাম্বার 3 স্লাইড সর্টার ভিউ অ্যান্ড নোট পেজেস রিডিং ভিউ। তো এটা আমার প্রেজেন্টেশনের জন্য মেইনলি ৫টা ভিউ আমরা পাচ্ছি। সেই ৫টা ভিউ প্রেজেন্টেশনের জন্য। প্রথমে নরমাল ভিউ। It is the basic view when you start building your slide. It's generally used for writing and designing a presentation. Consists of two default boxes, one for title and another for the multiple text. Outline view. It is made of main text, title and any other images from the each slide with the outliner manner. Slide sorter view mainly used when you want to sort the slide in a manner they desire, or you can say that this is the view options. In this, user want their slide in the thumbnail form. Notes page, it is important view among all the views. It makes the slide look like a page, and using this view, you can make your note easily from the slide. Reading view, mainly you are reading some books, তখন এই ভিউটা বেশি ইম্পর্টেন্ট। তো বিভিন্ন পারপাসে বিভিন্ন ভিউ বানানো হয়েছে, দেখো ডায়াগ্রামগুলো দেখলে বুঝতে পারবে। দিস ইজ নর্মাল ওয়ান, দিস আউটলাইনার, স্লাইড শর্টার, এটা স্লাইড শর্ট ফরম্যাট এবার নোট পেজেস আর রিডিং ফরম্যাটে যদি আমি বুকস যেরকম পড়ি সেই ফরম্যাটটা করার জন্য আমার প্রেজেন্টেশন মোডে। তাহলে ৫ ধরনের প্রেজেন্টেশন আমি পারপাসে আমি ভিউ দেখতে পাচ্ছি। মাস্টার ভিউ। মাস্টার ভিউ যখন আমরা দেখছি, দেখো মাস্টার ভিউ কি কি পারপাস আছে। মাস্টার ভিউ এর বাকি ৩টে অপশন আছে, একটা হচ্ছে স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার অ্যান্ড নোট মাস্টার। তো এইদিকে স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার অ্যান্ড নোট মাস্টার। Slide master কি করে? It allow you to instantly modify your slide and allow you to apply various formatting style on your slide. Instantly modify করতে পারবে। Handout master to view convert your slide into a page that has by default header and footer. You can print this slide into handout as well as. It contains 6 slides in one page. You can modify handout master. The same changes will appear on the pages on the printed handout. Note master, this view is mainly used when user want to take print their slide and notes. It contains 2 slides on one page. দুটো slide one page থাকে, or we can say it change look like a presentation into the notes page view. তো এগুলো মেইনলি মাস্টার ফরম্যাটে এগুলো বানানো হয়েছে যাতে বিভিন্ন পারপাসে তুমি কাজগুলো করতে পারো। তো এগুলো মাস্টার হ্যান্ডআউট যেমন 6টা স্লাইড থাকে একসাথে, এটাতে দুটো স্লাইড আমি একটা পেজে রাখতে পারি। নোটস ফরম্যাটে যখন আমরা পড়ি তখন একটা পেজের মধ্যে দুটো আমরা স্লাইড রেখে পরে রাখতে পারি। তো স্লাইড মাস্টারটা কি, যেখানে ইনস্ট্যান্টলি মডিফাই করলে সব কটা ফরম্যাট অ্যাপ্লাই হয়ে যাবে, বাকিগুলোতে ভেরিয়াস ফরম্যাট অ্যাপ্লাই হয়ে যাবে। তো দিস আর দ্য ভিউজ অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট থেকে এখানে আপাতত আমি 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন আপাতত দিয়ে দিলাম। নাম্বার 1 এ দেখলে যে কি করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। নাম্বার 2 দেখলে যে অ্যানিমেশন কি করে অ্যাড করব, আর কি কি এফেক্ট দিতে পারবো আমরা। আর 3 নম্বর দেখলে যে প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভিউজ কি কিভাবে হবে, কি কি ভিউজ আছে সেই ভিউজ গুলো জানলে। সি যেটা হচ্ছে সেল রেফারেন্স। সেল রেফারেন্সটা বেসিক্যালি একটা কোশ্চেন যেটা এমএস এক্সেল থেকে আসে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগে প্রথম জানতে হবে সেল রেফারেন্স কি। ইট রেফার টু দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্পেসিফিক সেল। আমরা জানি এক্সেল বেসিক্যালি রো কলামে ভাগ করে থাকে এবং প্রত্যেকটা সেল একটা অ্যাড্রেসকে ক্যারি করে। Reference refer to the name and address of specific cell or range of cell with the spreadsheet. Cell reference is commonly used as a variable in Excel formulas with representing the cell reference. We need to specify the column name followed by row number. Followed by row number. There are mainly 3 types of cell reference: relative, absolute, and mixed cell references. তো এইগুলো সেল রেফারেন্স দিয়ে কি করি আমরা, মেইনলি আমাদের অ্যাড্রেসকে স্পেসিফাই করি। যদি কোনো একটা সেলকে বা গ্রুপ অফ সেলকে স্প্রেডশিটের মধ্যে আমরা অ্যাড্রেস স্পেসিফাই করতে চাই তাহলে আমরা সেল রেফারেন্সে ইউজ করি। মেইনলি এটা সেল অ্যাড্রেসিং স্পেসিফাই করার জন্য কাজে লাগে। তো এখানে আমাদের অনেক সময় অনেক সুবিধা হয়ে যায়, একসাথে অনেকগুলো সাম করলাম বা অনেক কটা জিনিসে চেক করলাম একে কার থেকে বড়, সেগুলো আমরা চেক হয়ে যায়। প্রথম হচ্ছে রিলেটিভ সেলফ রেফারেন্স।
রিলেটিভ সেলফ রেফারেন্সেস ডিফল্ট অ্যাপ্রোচ অফ এক্সেল, এক্সেলের ডিফল্ট অ্যাপ্রোচ, এটা মেইনলি ডিফল্ট আমরা বাই ডিফল্ট এটা রিলেটিভই করি। অ্যাকচুয়ালি হোয়েন উই এন্টার এনি সেল রেফারেন্স রেঞ্জ উইথ এ ফর্মুলা দেন এটা মেইনলি ইউজ করা রিলেটিভ, কারণ আমরা যখনই কোনো একটা জায়গায় চেঞ্জ ফর্মুলা বসে সেটা সেই রেসপেক্টে হয়, তারপরে অন্য জায়গায় নিয়ে গেলে ওটা চেঞ্জেস হয়ে যায়। Corresponding cell references are used normally with the relative references, which generally represent the combination of column name with row numbers. Column name and row number combinations হয়। Cell reference does not contain any dollar sign, মানে এখানে কোনো ডলার সাইন ফলো করা হয় না। সেই রেফারেন্স সম্বন্ধে আমরা জানলাম, যেটা রিলেটিভ। নেক্সট অ্যাবসলিউট সেলফ রেফারেন্স। In Excel we do not always want automatically change the reference, আমরা যদি অটোমেটিক্যালি চেঞ্জ করতে না চাই, এক্সেল অটোমেটিক্যালি চেঞ্জ করে, তখন আমি এটা অ্যাবসলিউট করতে চাই, স্পেশালি when copied into one cell to another range that are not relative. In such cases formula gives the wrong result, এই জন্য আমরা রিলেটিভ না করে অ্যাবসলিউট করি। যেখানে কি হয়, অ্যাবসলিউট রেফারেন্সেস ইউজফুল হয়, যেখানে রিলেটিভ সেল রেফারেন্স ডাজ নট চেঞ্জ when copied to other cell. রিলেটিভ সেল রেফারেন্স অ্যাবসলিউট রেফারেন্স থেকে তফাৎ কি, রিলেটিভ সেল রেফারেন্সে যেমন অ্যাড্রেসটা চেঞ্জ হতে থাকে, বাট অ্যাবসলিউট সেল রেফারেন্সে অ্যাড্রেসটা চেঞ্জ হয় না যখন আমরা কপি করি ফর্মুলাটা এক জায়গায় অন্য জায়গায়। তো এটা মেইনলি কি করে, ইট ইজ রেফারেন্সেস সেল রেফারেন্স টু ইন হুইচ করসপন্ডিং রেফারেন্স ইজ লকড, ওই করসপন্ডিং রেফারেন্সটা লকড হয়ে যায়, মিনিং রো অ্যান্ড কলাম নাম্বার রিমেন কনস্ট্যান্ট। এখানে আমরা মেইনলি ডলার সাইন ইউজ করি, যেমন $A1, তারপর $B, $1, মানে এটা আমরা মেইনলি অ্যাবসলিউট রেফারেন্স হিসেবে ইউজ করি, ফিক্স করি রেফারেন্সটা, লক করে দিই ওই সিলেক্টেড কি গুলোকে। তোমরা জানলে অ্যাবসলিউট সেল রেফারেন্স এন্ড রিলেটিভ সেলফ রেফারেন্স। তো এইখান থেকে অ্যাবসলিউট রিলেটিভ মিন হচ্ছে যেটা যে আমি যখন যেরকম লিখছি সেখান থেকে অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাবসলিউট মিন ফিক্স করতে চাই, যেখানে ফর্মুলা ফিক্স আছে, কারণ চেঞ্জ হবে না ওটা অন্য কোথাও নিয়ে গেলে। তো এই জন্য ডলার সাইন ইউজ করি আমরা। তো এখান থেকে আমি অ্যাবসলিউট আর রিলেটিভ সেল রেফারেন্স সম্বন্ধে জানলাম। এবার তোমরা বলছো মিক্সটা কি, যদি মিলিয়ে মিশিয়ে দুটো করি, কখনো ধরো A1 দিলাম তারপরে $1 দিলাম, মানে কালামটা অ্যাবসলিউট রিলেটিভ করলাম, আর রোটাকে আমি এটাকে ডলার দিয়ে দিলাম, তো এটা মিক্স করা যায়, যেন মিক্স সেল রেফারেন্স, ইট ইজ এ কম্বিনেশন অফ বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট সেল রেফারেন্সেস। তো নেক্সট কোশ্চেন আসি, নেক্সট কোশ্চেনটা দেখো, ডিফারেন্স বিটুইন ফর্মুলা এন্ড ফাংশনস। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর্মুলা আর ফাংশনের মধ্যে তফাৎ কি? ফর্মুলা ইজ লাইক এন ইকুয়েশন, আমরা ইকুয়েশনের মধ্যে ধরতে পারি, ইট ক্যান বি এনি টাইপ অফ ক্যালকুলেশন ডিপেন্ডিং অন দ্য ইউজার চয়েস। ফাংশন মেইনলি প্রিডিফাইন্ড ক্যালকুলেশন হুইচ ইজ ইনবিল্ট, যেটা ইনবিল্ট থাকে। যেমন ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 + A2 + A3, আমি নিজের মতো করে করছি, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এভরি টাইম ম্যানুয়ালি আমাকে লিখতে হবে, manually typing out a formula every time you need to perform calculation, it consume more time. বাট যদি আমি ক্যালকুলেশন করতে চাই কমফোর্টেবল ইজি, সাম A1 করলাম, A3 করে দিলাম, তাহলে A1 থেকে A3 এর মধ্যে সমস্ত সাম হয়ে যাবে। তো এটা মেইনলি যেটা হচ্ছে এখানে সামের ফাংশন ইউজ করলাম, সেই ফাংশনস তাহলে মেইনলি আমাদের ইজি ওয়েতে কাজ করছে, দেন ফর্মুলাতে টাইম কনজিউম হচ্ছে, আর এটা ফর্মুলা বেসিক্যালি যেটা ইউজার চয়েসের উপর ক্যালকুলেট করছে, আর ওই ফাংশন ইনবিল্ট থাকে যেটা আমরা এক্সেলের মধ্যে ইনবিল্ট থাকে সেটাকে নিয়ে কাজ করছি। নেক্সট ওয়ান ইজ হোয়াট ডু বাই ম্যাক্রো ইন এমএস এক্সেল। ম্যাক্রো বেসিক্যালি কি করে, যেখানে গ্রুপ অফ টাস্ককে ইউজ টু ইটারেট ওভার এ গ্রুপ অফ টাস্ক অ্যান্ড রেসপেক্টিভ ইউজার ক্যান বি ইজিলি ক্রিয়েট ম্যাক্রো ফর দ্য কাস্টমাইজ রিপিটেটিভ ফাংশন। কিছু ফাংশনস আছে যেটা বারবার করা যায়, যেমন বাটন ক্লিক করলাম এক্সিকিউট হয়ে গেল, সেই কারণে একটা কোডকে ডিসপ্লে হয়ে গেল, সেটাকে এক জায়গায় স্টোর করে রাখলাম এবং সেই অনুযায়ী রেকর্ড করে রাখলাম, তারপর সেটাকে যেরকম দরকার সেই অনুযায়ী রান করালাম। ম্যাক্রো ক্যান বি রিটেন অর রেকর্ডেড ডিপেন্ডিং অন দ্য ইউজার রিকোয়ারমেন্ট। তো ম্যাক্রো একটা গ্রুপ অফ টাস্ককে এক জায়গায় রাখা এবং যেটাকে আমি অ্যাকর্ডিং টু রান করাতে পারি। Explain useful functions which are used in MS Excel. MS Excel কিছু কিছু ফাংশনস তোমরা মনে রাখবে, যেমন ম্যাথমেটিক্যাল ফাংশনস, শর্ট, ডিগ্রি, লজিক্যাল ফাংশন ইফ অ্যান্ড ফলস ট্রু, টাইম অ্যান্ড ডেট ফাংশন নাও, ডেট ভ্যালু, উইকডেজ, ইন্ডেক্স ফাংশন ভি লুকআপ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স ম্যাচ। তো কিছু কিছু ফাংশনস আছে যেগুলো তোমাদের মনে রাখতে, বিভিন্ন ধরনের ফাংশনস, এগুলো কয়েকটা নাম মনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেন আছে ভি লুকআপ ইন MS Excel। ভি লুকআপ বলতে কি বোঝো? ভি লুকআপ একটা ফাংশন যেটা MS এক্সেলে লুকআপ করে ডেটাকে ফর গিভেন রেঞ্জ, একটা রেঞ্জ দিয়ে দেবে, সেই অনুযায়ী তোমাকে লুকআপ করতে হেল্প করবে। তো ভি মিন যেটা ভিজুয়ালি আমরা ভার্টিক্যালি দেখতে পাচ্ছি, এখানে ভি স্ট্যান্ড ফর ভার্টিক্যাল,
ডেটা শুড বি অ্যারেঞ্জ ভার্টিক্যালি টু ইউজ দিস ফাংশন। ভার্টিক্যালি অ্যারেঞ্জ করবে, তোমার অনেক কটা ডেটার মধ্যে থেকে ভার্টিক্যালি অ্যারেঞ্জ করে দেবে ভি লুকআপ। ভি লুকআপ একটা ফাংশন যেটা begins to look at the same leftmost column থেকে find করে and find out the first occurrence in the given lookup table. VLOOKUP moves the right direction move করে and means in the row where the value was found and continue until user specify the column number and returns the desired value as well as. This function is used to match exact as well as approximate lookup values. তো এটা সিনট্যাক্সটা কি দেখো, VLOOKUP lookup value table array column index numbers column index numbers and range lookup, যদি রেঞ্জটা দিয়ে দিই তাহলে এর মধ্যে লুকআপ করবে। তো লুকআপ ভ্যালু মেইনলি কি করে, লুকআপ ভ্যালু যেটা করে ইট গিভস দ্য ভ্যালু টু বি লুক আউট ফর, তার জন্য লুক আউট করবো। টেবিল ইন্ডেক্স মেইনলি is basically range where respective data needed to be taken. Column index is responsible for specifying the column for which we want to fetch the value as well as. Range lookup is logical value true false এর রেসপেক্টে যদি আমি করতে চাই তাহলে এটা করতে পারি। তো দিস ইজ দ্য ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ। তো কোনো একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে ভার্টিক্যালি আমরা লুকআপ করতে পারি, লেফট থেকে রাইটের দিকে ডাইরেকশন দিকে, লেফট কলাম থেকে আস্তে আস্তে রাইট কলামের দিকে আমরা এগিয়ে যাই। তো নেক্সট কোয়েশ্চেন ইজ পিভট টেবিল। নেক্সট কোয়েশ্চেন পিভট টেবিল। পিভট টেবিল একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিভট টেবিল কিভাবে কাজ করে দেখ। Pivot table is a powerful tool to calculate and summarize, analyze data, and lets you see comparison, pattern, trends on your data. তো পিভট মিন ইম্পর্টেন্স, যে ডেটাগুলো অনেকগুলো ডেটার মধ্যে থেকে কিছু ডেটা যদি প্যাটার্নস পেতে চাও, ক্যালকুলেট করতে চাও, তখন পিভট টেবিলটা কাজে লাগে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। পিভট টেবিল ওয়ার্ক এ লিটল বিট ডিফারেন্ট ডিপেন্ডিং অন দ্য প্ল্যাটফর্ম উই আর ইউজিং টু রান এক্সেল। কি করে করি, সিলেক্ট দ্য সেল দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট পিভট টেবিল ফর্ম, insert pivot table, then create pivot table based on existing table range. Choose you want the pivot table report to be placed. Select new worksheet to place the pivot table, a new worksheet or existing worksheet. Select where you want to new pivot table to appear. Select OK. তো ইনসার্টে গিয়ে পিভট টেবিল করবে, সেখানে রেঞ্জটা সিলেক্ট করবে, তারপর পিভট টেবিল রিপোর্টটা কোথায় রাখবে, হোয়ার ইউ ওয়ান্ট পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড, সেখানে নিউ ওয়ার্কশিটে তুমি পিভট টেবিল রিপোর্টটা প্লেস করতে পারো, বা এক্সিস্টিং ওয়ার্কশিটও প্লেস করতে পারো। মিন অনেক কটা ইনফরমেশনের মধ্যে থেকে ক্রিটিক্যাল কিছু প্যাটার্ন যদি পেতে চাও, সেগুলো পিভট টেবিল দিয়ে সামারাইজ করে। এটা খুব পাওয়ারফুল টুল, খুবই পাওয়ারফুল টুল এটা। আমরা মানে অনেক ডেটা আছে, ধরো অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার মধ্যে থেকে কোনো একটা স্টুডেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি খুঁজে বার করতে চায়, পিভট টেবিল দিয়ে খুঁজে আনতে পারবো। খুবই ইম্পর্টেন্ট এটা একটা টপিকস। নেট পিভট চার্টস, পিভট টেবিল যেরকম টেবিল ফরম্যাট আমাকে দেখিয়ে দেবে, সেরকম চার্ট ফরম্যাট যদি দেখতে চাই, দ্যাট ইজ পিভট চার্ট। It is used to show data series, categories, chart axis, the way standard chart does. It gives you interactive filtering control, right, to the chart that you quickly analyze the subset of your data. Pivot chart is useful when you have data in a huge pivot table or lot of complex worksheet data that include text and numbers. Pivot chart help you make sense of this data. তো কিভাবে করতে পারি, পিভট টেবিলের থ্রু দিয়ে করতে পারি, অথবা ডেটা টেবিল অ্যাজ এ স্ট্যান্ডঅ্যালোন উইদাউট পিভট টেবিল করতে পারি, ফ্রম এ ডেটা টেবিল অ্যাজ এ স্ট্যান্ডঅ্যালোন উইদাউট পিভট টেবিল উইথ রিকমেন্ডেড চার্ট। তো আমরা মেনলি তিনভাবে করতে পারছি। একদম পিভট টেবিল থেকে করতে পারি, আর নর্মালি একটা ডেটা টেবিল নিয়ে করতে পারি পিভট টেবিল, তারপরে কি চার্ট বানাতে পারি। তো এইভাবে আমরা আলাদা আলাদা তিনটে পদ্ধতিতে করতে পারি। তার চার্ট মেনলি গ্রাফিক্যাল, তুমি যখন ডেটার মধ্যে থেকে প্যাটার্ন দেখতে চাইছো, যে কতজন ফার্স্ট ক্লাস পেয়েছে, কতজন সেকেন্ড ক্লাস, তো সেটা চার্ট ফরম্যাটে দেখতে চাইছো, বার চার্ট ফরম্যাট বা এক্স অ্যাক্সিস ফরম্যাট, ওয়াই অ্যাক্সিস ফরম্যাট। তো গ্রাফিক্যালির জন্য পিভট চার্ট। তো এই কোশ্চেন্সগুলো যেগুলো পরপর দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা ডেফিনেটলি কোনোটাই মিস করে যাবে না, আমার নোটের প্রত্যেকটা জিনিস পড়ে যাবে। কখন কোন কাজ কোশ্চেন এসে যায়, সব পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে না ওটা পড়ে গেলাম না। নেক্সট ইজ ফিল্টারিং। In MS Excel, a filter is a powerful tool, seductive tools that allow you to temporarily hide or display specific data based on your screen criteria, chosen criteria. It is like sifting through a pile of stand to find the C cells, and you hide the unwanted grains and keep you only you are looking for. তুমি যেটা চাইছো সেটা তুমি খুঁজে পেয়ে যাবে। তো এমন একটা ফিল্টারিং কনসেপ্ট, আমরা সবসময় ফিল্টারিং অ্যাপ্লাই করে আমাদের একটা কমান্ড দিলাম, সে ডিজায়ার আউটপুট পেতে চাই। তা ফিল্টার দিয়ে আমরা মেইনলি কিভাবে করতে পারি, দেখো কি কি ওয়েতে করতে পারি। একটা হচ্ছে বিল্ট ইন ফিল্টার্স ইউজ করতে পারি, যেখানে ডেটা রেঞ্জ দিয়ে দিলাম ফিল্টার করার জন্য,
ডেটা ট্যাব নিলাম, ফিল্টারটা ক্লিক করলাম, ড্রপ ডাউন মেনুস উইল অ্যাপিয়ার টু নেক্সট কলাম হেডার, দিস ইউর ফিল্টার কন্ট্রোল, ক্লিক দ্য ড্রপ ডাউন মেনু অ্যান্ড চুজ ইউ ওয়ান্ট টু ফিল্টার ডেটা, সেখানে স্পেসিফিক ভ্যালু দেবে, শো অ্যান্ড হাইড, তাহলেই হয়ে যাবে। ইউজ কম্পারিজন অপারেটর লাইক গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু ইউজ করতে পারো, ফিল্টার বাই টেক্সট অর ওয়াইল্ড ক্যারেক্টার ইউজ করতে পারো, কালার অর সেল ফরম্যাটিং ইউজ করতে পারো। You can apply multiple filters across different columns for specific result. তো বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারো। ইউজিং ফিল্টার ফাংশন ইউজ করতে পারো। ফিল্টার ফাংশন করলে অ্যাডভান্স মেথডে একটা ফর্মুলা ইউজ করে ফিল্টার করতে পারো। ফর্মুলা টেক্স দ্য ডেটা রেঞ্জ অ্যান্ড ইউর ফিল্টার ক্রাইটেরিয়া নেবে এবং রিটার্ন এ নিউ রেঞ্জ উইথ অনলি ডেটা দ্যাট মিটস ইউর ক্রাইটেরিয়া, এবং সেখান থেকে একটা ক্রাইটেরিয়া অনুযায়ী ডেটাটা তোমাকে দিয়ে দেবে। দিস মেথড ইজ মোর ফ্লেক্সিবল দ্যাট ইন বিল্ডিং টুলস, ইট রিকোয়ার্স সাম নলেজ। ফর্মুলা সম্বন্ধে তোমার জানতে হবে। এখানে যেমন পুরো টেবিল বেস করে হয়ে যাবে, বাট এটা তোমাকে ফর্মুলা জানতে হবে। তো বেনিফিটস আছে কি, যদি কুইকলি আমরা অ্যাক্সেস করতে, কুইকলি ফাইন্ড স্পেসিফিক ডেটা, আমি কোনো একটা স্পেসিফিক ডেটাকে পেতে চাই খুব ইজিলি, তাহলে উইদাউট স্ক্রলিং বড় একটা ডেটা থেকে, উইদাউট হ্যাভিং টু স্ক্রল এ লার্জ ডেটাবেস, তখন আমরা ইজিলি পেয়ে যাবো। অ্যানালাইজ ট্রেন্ড অ্যান্ড প্যাটার্ন, কোনো একটা প্যাটার্নকে অ্যানালাইজ করতে চাই, দেখবেন পিভট টেবিল দিয়ে আমি পেতে পারি, কিন্তু পুরো হোল অ্যাজ এ পুরো ইনফরমেশন থেকে একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া প্যাটার্নকে পেতে গেলে ফিল্টার ইউজ করতে পারি। প্রিপেয়ার ডেটা ফর আদার টাস্ক, ওই ফিল্টার থেকে আমি চার্ট, টেবিল, পিভট টেবিলস গুলো বানাতে হেল্প করতে পারি। মানে আমি যদি ফিল্টার আগে করে নিই আমার যেগুলো যেগুলো ক্রাইটেরিয়া, তারপর যদি পিভট টেবিলটা বানাতে দিই তাহলে আরো বেটার রেজাল্ট পাবো। ডেফিনেটলি সেই জন্যই আমি ফিল্টারিংটা আগে করে তারপর পিভট টেবিল বানাবো। চার্ট বানাবার আগেই যদি আমি ফিল্টারিং করে নিই, যেগুলো বাদ যাবে অলরেডি আগে থেকে বাদ চলে যাবে, তাহলে পিভট টেবিলটাও আরো বেটার রেজাল্ট তৈরি করতে পারবে, যে ইনফরমেশন গুলো কালেক্ট করবে সেটা আরো বেটার হবে। তো যেরকম ধরো কোনো একটা ক্যাম্পাসিং এর সময় আগে ফিল্টার করে নেওয়া, যে কারা মার্কস 45 এর নিচে আছে তাদেরকে ফিল্টার করে বা তারপর গিয়ে আবার চেক করা হয় কারা কিরকম পার্সেন্টেজ পেয়েছে, তখন পিভট টেবিল সেটা সিলেক্ট করে। এক্সেল অ্যাডভান্স ফিল্টার বলতে কি বোঝে, নেক্সট কোয়েশ্চেন। অ্যাডভান্স ফিল্টার কন্টেন্ট মোর এক্সটেন্সিভ অ্যান্ড ডেভেলপ ফিচার্স দেন রেগুলার ফিল্টার। মানে এটা প্রথমে ফিল্টার আবিষ্কার করেছে, রেগুলার ফিল্টার পরে গিয়ে অ্যাডভান্স ফিল্টার আবিষ্কার হয়েছে। এটা আরো বেশি অ্যাকুরেট ক্রাইটেরিয়া এবং তার কন্ডিশন অ্যাপ্লাই করে ফিল্টার করতে পারে। তো এটা মেইনলি হেল্পফুল কি করে, ফাইন্ড দ্যাট ডেটা দ্যাট মিটস টু অর মোর কমপ্লেক্স ক্রাইটেরিয়া। ফর এক্সাম্পল, extracting data by matching and seeing the differences between two rows, filtering column that match values present in another list, catching exact matches, including case sensitive, case insensitive and many more. অ্যাডভান্স ফিল্টারটা 2003 এর ভার্সনে পেয়ে এসছে, তারপর বাকি ভার্সনস গুলো সবগুলোতেই আছে। এটা মোর পাওয়ারফুল দ্যান নর্মাল ফিল্টার। তো এটা দুটোর মধ্যে একটা ডিফারেন্স আমি দিয়েছি যাতে তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারো আরো ভালো করে। এক্সেল অটো ফিল্টার ইজ ইজি, এবং আমরা বিল্ট ইন থাকার জন্য ইজিলি ডেটাটা আমরা সিঙ্গেল বাটনে পেয়ে যাই। বাট অ্যাডভান্স ফিল্টার কমপ্লেক্স, এখানে প্রচুর স্টেপ থাকে, ক্রাইটেরিয়া থাকে, এটা প্রিডিফাইন্ড স্টেপ থাকে অটো ফিল্টারে। মানে প্রিডিফাইন্ড স্টেপ বলতে সেরকম কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো এগিয়ে এগিয়ে যাবে, কিন্তু আমার যেরকম ভাববো সেরকম নো প্রিডিফাইন্ড আছে স্টেপ, সেগুলো নেই। আমরা যেটা যেটা এখানে নো প্রিডিফাইন্ড স্টেপের মধ্যে দিয়ে ফলো করা, এখানে সেরকম প্রিডিফাইন্ড স্টেপ নেই, therefore it cannot be applied automatically. It mandate the manual configuration of selective range and criteria. আর এখানে আমাদের নিজস্ব একটা সিস্টেম দিলাম, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে পুরো সিস্টেমটা। এটা মেইনলি ক্রাইটেরিয়া কি করে, ভ্যালুজ ম্যাক্সিমাম অফ 2 ক্রাইটেরিয়া রেঞ্জ ডিফাইন্ড ডাইরেক্টলি ইন দ্য স্ট্যান্ডার্ড অটো ফিল্টার ডায়ালগ কন্ট্রোল। Advanced filter can so find rows that satisfy multiple criteria in multiple columns, where advanced criteria must be entered in different range of your Excel sheet. তাহলে প্রচুর মাল্টিপল কালাম, মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে সাপোর্ট করতে পারে ফিল্টারিং করার জন্য। এখানে ম্যাক্সিমাম দুটো ক্রাইটেরিয়া সাপোর্ট করতে পারে, রেঞ্জ সাপোর্ট করতে পারে, বাট অ্যাডভান্স ফিল্টার আরো পাওয়ারফুল দেন দ্য অটো ফিল্টার। তো এটা আমি এখান থেকে কোশ্চেনটা পেয়ে গেলাম। তো ফিল্টার থেকে পিভট টেবিল, পিভট চার্ট, এই কোশ্চেন গুলো এক্সেল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্রো এসেছিল একটা অলরেডি কোশ্চেন, এবার আরেকটা কোশ্চেন দিয়েছি, হাউ টু ক্রিয়েট ম্যাক্রো। ম্যাক্রো কিভাবে তৈরি করবে তার স্টেপগুলো জেনে নাও। এটা কি করে, প্রথম ভিউ ট্যাবে যাবে, সেখানে ম্যাক্রো চুজ করবে, ভিউ ট্যাবে গিয়ে রেকর্ড ম্যাক্রো, গিভ দ্য ম্যাক্রো নেম করে দাও, রেকর্ড ডায়ালগ বক্সে গিয়ে click the keyboard button to assign keyboard shortcut to the macro. তার জন্য একটা শর্টকাট অ্যাসাইন করো, কিবোর্ড শর্টকাট কম্বিনেশন কন্ট্রোল আর এটসেট্রা, দেন ক্লিক দ্য অ্যাসাইন বাটন, ক্লিক দ্য ক্লোজ বাটন অ্যান্ড টু স্টপ দ্য রেকর্ডিং চুজ স্টপ রেকর্ডিং। তাহলে প্রথমে ভিউ ট্যাবে যাও, সেখানে গিয়ে রেকর্ড ম্যাক্রো করো, নাম দাও, তারপর কিবোর্ড বাটন টু অ্যাসাইন কিবোর্ড শর্টকাট দিয়ে দাও ম্যাক্রোটা, টাইপের শর্টকাট কম্বিনেশন চুজ করো,
এবং তারপর অ্যাসাইন করো বাটনটা থেকে, এবং দিয়ে ফাইনালি ক্লোজ করে দাও, এবং বাটনটা ক্লোজ করে দাও, এবং সঙ্গে সঙ্গে তুমি স্টপ করো। একটা যে কোনো বাটনে গিয়ে এই কোডটাকে অ্যাসাইন করো, তাতে কি হয়, ক্লিক দ্য অ্যাসাইন বাটন, মানে বাটনে তারপর ক্লোজ করো বাটনটাকে। তো এটা গিয়ে ম্যাক্রোটা এক্সিকিউট করবে বারবার। তো এবার নেক্সট কোয়েশ্চেন, হাউ টু অ্যাড footnotes and endnotes to a documents. Footnotes and endnotes are two documents element that we can provide vital information for the audience. অডিয়েন্সের জন্য কোনো কিছু ইনফরমেশনের জন্য, এটা মেইনলি আমরা ওয়ার্ডে ইউজ করি বেসিক্যালি ফর এ জব রিকোয়ার্ড রাইটিং extensive memos, instructions, other informative text. Understanding how to use insert footnote and a notes can make substantial difference in the piece clarity. তো মেইনলি যখন আমরা কোনো ডকুমেন্টস ক্রিয়েট করি তখন ভাইটাল ইনফরমেশন অডিয়েন্সের জন্য ফুটনোট আর এন্ডনোটস দিয়ে রাখি, সাথে আমাদের এক্সটেন্সিভ মেমোস এন্ড ইনস্ট্রাকশনস আদার্স জিনিস আমরা ইউজ করতে পারি। এবার আসছি নেক্সট ফিচার্স, এমএস ডস এর কি কি ফিচার্স। এবার দেখো এমএস অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড এর কি কি ফিচার্স। এমএস ওয়ার্ডটায় চলে এলাম আমরা, তার মানে এক্সেল থেকে যা যা কোশ্চেন্স কভার আপ করলাম, আর তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে কোশ্চেন কভার আপ করলাম, তার আগে ডস উইন্ডোজ থেকে কোশ্চেন কভার আপ করলাম। এবার চলে আসছি আমরা সেটা হচ্ছে ফিল্টার গুলো, কমান্ড গুলো কভার আপ করলাম। এবার দেখো চলে আসছি ফিচার্সে, যেটা হচ্ছে মেনলি আমরা এমএস ওয়ার্ড এর উপর যে ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলো 3 থেকে 4টে ফিচার্স বা মনে রাখো তাহলেই হবে। এটা ফেসিলিটেট করে ইউজার টু চেক স্পেলিং দ্য কন্টেন্ট রিটেন ইন দ্য এমএস ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যখন ডকুমেন্ট লিখি তখন যদি আমাদের কোনো মিস্টেক থাকে সেগুলো চেক করে স্পেলিং গুলো। ইট অলসো ফেসিলিটেট দ্য পাংচুয়েশনস এন্ড ফান্ডামেন্টাল গ্রামার ইস্যুস, মেকিং দ্য সফটওয়্যার মোস্ট ওয়াইডলি ইউজ। তার মানে কি আমরা যখন লিখি সঙ্গে সঙ্গে গ্রামার বা আদার্স পাংচুয়াল পাংচুয়েশন এরর্স গুলো যেগুলো আছে সেগুলো ঠিক করে দেয়। ওয়ার্ড সাজেশন দেয় অ্যাকর্ডিং টু গ্রামার অফ দ্য সেন্টেন্স, এটাও একটা ভালো জিনিস। কালার ইউজ করতে পারি, ফন্ট সাইজ অফ দ্য ওয়ার্ডস রিটেন ইন দ্য ডকুমেন্টস, ইটস অলসো ভেরিয়াস অপশনস আমরা ইউজ করতে পারি এখানে। নেক্সট যে আমরা ভেরিয়াস ফিচার্স যেরকম ইনসার্ট ইমেজ, অডিও, ভিডিও এগুলো অ্যাড করতে পারি, টেবিলস, গ্রাফস ইউজ করতে পারি, ডিফারেন্ট টেমপ্লেট আমাদের জন্য আছে, আমরা লেআউট চেঞ্জ করে নিতে পারি, এবং কন্টেন্ট গুলোকে ব্লো, বোল্ড, ইটালিক্স আর বিভিন্ন ধরনের ফন্ট আমরা ইউজ করতে পারি। তো এটা প্রচুর ভালো ফিচার্স আছে, এই জন্য এমএস ওয়ার্ড খুব পপুলার হয়ে গেছে। এক তো স্পেল চেক করতে পারলো, পাংচুয়েশন মার্কস আমাদের সেন্টেন্সকে কমপ্লিট করে দিতে পারে, ফন্ট বিভিন্ন কালার ফন্ট ইউজ করতে পারি, বিভিন্ন রকম অপশনস, ইমেজেস, ইনসার্ট, অডিও, ভিডিও করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, গ্রাফ তৈরি করতে পারি, এবং বিভিন্ন টেমপ্লেট অলরেডি আছে, বিভিন্ন ভিউ আছে, সেগুলো ইউজ করতে পারি। এবার নেক্সট হচ্ছে সেভারাল ভিউস অফ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে কি কি ভিউ আমরা মেইনলি ইউজ করি। একটা হচ্ছে ওয়েব লেআউট ভিউ, সেকেন্ড ওয়ান ইজ প্রিন্ট লেআউট ভিউ যেরকম তোমরা দেখেছো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও ভিউ আছে, সেরকম এখানেও কিছু ভিউ আছে। আউটলাইন ভিউ, স্ট্যান্ডার্ড ভিউ, রিডিং ভিউ, এই মেনলি এই 5 ধরনের ভিউ আমরা দেখতে পাই। তাহলে প্রথম যে ভিউটা আছে দেখো, ইউ ক্যান গেট এ প্রিভিউ হাউ ইউর ডকুমেন্ট লুক অন দ্য ওয়েবসাইট অর ওয়েব on a website as a website. And border, graphics, background which are added to the document can be viewed in the browser. এটাকে ওয়েব লেআউট বলে, যেন ওয়েবে কিভাবে দেখতে পারবো, সেই জন্য এটা আমরা ওয়েব লেআউট ভিউতে এটা দেখে নিই আমরা কোনো সময়। প্রিন্ট লেআউট, যেখানে আমরা প্রিন্ট করার সময় কিভাবে প্রিন্ট হবে ডকুমেন্টটা, মার্জিনস কিভাবে আছে, ফরম্যাটিং কি হয়েছে, হেডার ফুটার কিভাবে আছে সেটা দেখতে পারবো। আউটলাইন ভিউটা অ্যাকচুয়ালি আমরা লেভেলস, বিভিন্ন লেভেলস দেখতে পারি, তার মধ্যে কার মধ্যে কি রেখেছি, কোন কন্টেন্টটা কার মধ্যে রেখেছি। বিভিন্ন রিসার্চ পেপারে যেরকম বিভিন্ন কন্টেন্ট থাকে, বুকসে যেরকম বিভিন্ন কন্টেন্ট থাকে, একটার মধ্যে আরেকটা থাকে কন্টেন্ট থাকে, বিভিন্ন রকম কন্টেন্টের মধ্যে এগুলো লিখি, সেরকম সেটা হচ্ছে আউটলাইন ভিউ। স্ট্যান্ডার্ড ভিউ মেনলি আমরা যখনই কোনো কিছু করি মেনলি সেটা স্ট্যান্ডার্ড ভিউতে হয়, যেটা ইন কেস ইউ ডু নট প্ল্যান ফর কমার্শিয়াল প্রিন্টার আর আউটপুট ওয়েবসাইট, স্ট্যান্ডার্ড ভিউ ইজ এ ডিফল্ট ভিউ। আমরা যদি মেনলি প্রিন্টার বা ওয়েব সার্ভারের জন্য না ইউজ করি তখন মেনলি স্ট্যান্ডার্ড ভিউ দিই, যেখানে আমরা টেক্সট আর গ্রাফিক্স ইউজ করি। No header footer can be seen in this view. Reading view, you can see document side by side in the monitor, but this is not available in the all version of MS Word. সব ভার্সন এটা নেই বেসিক্যালি, আমরা যদি ডকুমেন্ট ভিউটা দেখি, মানে মেনলি রিডিং পারপাসে এটা ইউজ করা হয়। তো দিস আর দ্য ভিউজ, আমাদের ওয়ার্ডের যে যে ভিউজ আছে সেগুলো বললাম। এবার দেখো হাউ টু অ্যাড এ ওয়াটারমার্ক ইন দ্য ডকুমেন্টস। আমরা একটা ডকুমেন্টে ওয়াটারমার্কস কি করে অ্যাড করবো, আমরা সেই স্টেপ গুলো কি হতে পারে। যদি আমরা ডিজায়ার ডকুমেন্টটাকে নিই, প্রথমে ওপেন করবো ডিজায়ার ডকুমেন্টটাকে, তারপর যেখানে চাইবো সেখানে অ্যাড দ্য ওয়াটারমার্ক,
তারপর ডিজাইন ট্যাবে যাব, ডিজাইন থেকে গিয়ে ওয়াটারমার্ক বাটনটা নেব, সেখানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ নেব, কাস্টমাইজ করে নেব কি কি দিতে চাই, টেক্সট আর মেসেজ, দেন অ্যাড কাস্টম ওয়াটারমার্ক অপশনস, ইউ ক্যান সে পিক এনি কালার ফন্ট অর লেআউট। তো আমরা ইজিলি অ্যাড ওয়াটারমার্কস ডিজাইন ট্যাবে গিয়ে সেখানে ক্লিক করে অ্যাড ওয়াটারমার্কস ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, যেমন বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করে ওয়াটারমার্কসটা দিতে পারি, কালারও ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে হেডার ও ফুটার। Next, the definition is here, header or footer. Header or footer are part of documents that contain special information on a page number, total number of page, document title, company logo, photo, এগুলো যদি রাখতে চাই তাহলে মেনলি যেগুলো টপে রাখি টাইটেল বা আদার থিংস, আর যদি আমরা ফুটারে মেনলি পেজ নাম্বারস আদার্স ইনফরমেশন গুলো রাখতে চাই। ডকুমেন্ট টাইটেল গুলো আমরা মেনলি হেডারে রাখি, আর ফুটারে মেনলি পেজ নাম্বারস, আর যদি কেউ যে ডেভেলপার তার নাম যদি দিতে চাই দিতে পারি। তো হেডার আর ফুটার। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেমপ্লেট আর উইজার্ডের মধ্যে কনসেপ্ট। তো এটা শর্ট নোট আসতে পারে বা ডিফারেন্স ফরম্যাটে যাই আসুক না কেন, তোমরা এই অ্যান্সারটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাতে। তো এটা মেনলি কিভাবে কাজে লাগে দেখো। তো টেমপ্লেট মেনলি যেগুলো অলরেডি বানানো থাকে সেগুলোকে ইউজ করলাম, যেন তো ওয়ার্ড প্রোভাইড নাম্বার অফ প্রিডিফাইন্ড ফরম্যাট, কিছু কিছু ডকুমেন্ট বিভিন্ন ধরনের ডকুমেন্ট হয়, সেই ডকুমেন্টসগুলোর অলরেডি ফরম্যাট বানানো থাকে, আমাকে নতুন করে ফরম্যাটে বানাতে হয় না, সেগুলোকে টেমপ্লেট বলা হয়। আমরা ওখানে বিভিন্ন রকম ফর্ম বের করি, মেমোস তৈরি করি, ডকুমেন্টস বানাই, কুইকলি বানাতে পারি টেমপ্লেটের থ্রু দিয়ে। আমাদেরকে কি করতে হবে, জাস্ট টু এন্টার পার্সোনাল ইনফরমেশন ইন সার্টেন সাবজেক্ট, উই হ্যাভ এ প্রফেশনাল লুকিং ডকুমেন্টস, আমরা কি প্রফেশনাল লুকিং ডকুমেন্টস পেয়ে যাবো, জাস্ট সেই টেমপ্লেটটা যেই জায়গায় জায়গায় ডেটাগুলো ভরতে হবে সেগুলো ভরে দেবো, তাহলেই হয়ে যাবে। কি করে পাবো টেমপ্লেটটা, ক্লিক অন ফাইল অ্যান্ড দ্য নিউ, ওখানে নিউ গিয়ে টেমপ্লেটটা অ্যাড করবো। This touch pane of the version 2003 and XP. This open the touch pane. In the touch pane, new from template, a new from template, and click general template. তাহলে টেমপ্লেটটাকে যেতে গেলে আমাকে ফাইলে যেতে হবে, নিউ করে ফাইলটা খুলে তারপর টাস্ক পেনে গিয়ে নিউ টেমপ্লেট করে নিতে হবে। তাহলে আমরা নিউতে গিয়ে আমরা ডাইরেক্টলি মেনু বারে গেলাম, নিউতে গিয়ে সেখানে টাস্ক পেন করবো, তারপরে গিয়ে সেটা আমি নিউ টেমপ্লেটটা পাবো। সেই টেমপ্লেটটা জেনারেল টেমপ্লেট হিসেবে ইউজ হয়। উইজেট কি দেখো, উইজেট এটা কি, এর আরেকটা ইজি ওয়ে টু ক্রিয়েট ডকুমেন্ট। টেমপ্লেট যেরকম ইজি ওয়ে হলো যে অলরেডি কিছু ফরম্যাট আমাদের বানানো থাকবে, যেরকম সিভি বানানো বা আদার্স ফরম্যাট, বিজনেস লেটার বানানো বা আদার্স ফরম্যাট, সেগুলো ইউজ করো। উইজার্ডের ক্ষেত্রে কি এরকমই কাজ করে, এটা সেম ভাবে ক্রিয়েট ডকুমেন্ট করে, সেম ওয়ে টেমপ্লেট যেভাবে করে সেইভাবেই। ডিফারেন্সটা কি, বেসিক্যালি উইজার্ড স্টার্ট এ ডায়ালগ বক্স, যেখানে আমরা নিজস্ব ইনফরমেশন অ্যাড করি, বা টেমপ্লেটটা অলরেডি প্রিডিফাইন্ড টেমপ্লেটটা রেডি থাকে, সেখানে আমরা এন্টার করি। দুটো আলাদা রকমের জিনিস। একটা ডায়ালগ বক্সে পড়ে পড়ে যাবো, পরপর রেডি হয়ে যাবে আলটিমেটলি উইজার্ড করে, আর টেমপ্লেট অলরেডি দেওয়া থাকবে, সেখানে আমি ভরতে পারবো, আর ডায়ালগ বক্সের কোনো দরকার নেই। এবার আসছে অটো কন্টেন্ট উইজার্ড। অটো কন্টেন্ট উইজার্ড আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে, বিজনেস প্রেজেন্টেশন করতে হেল্প করে, মেনলি সাজেশন প্রোভাইড করে, স্লাইড অপশনস কিরকম হবে, বিজনেসের প্রেজেন্টেশন কিরকম হবে সেটা। বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বিজনেস প্রেজেন্টেশন, জেনারেল, কর্পোরেট, প্রোডাক্ট, সেল এন্ড মার্কেটিং। ইচ বিজনেস প্রেজেন্টেশন সেভারাল অপশনস টু চুজ। অটো কন্টেন্ট উইজার্ডে পাওয়ার পয়েন্ট 2003 তে পাওয়া যাচ্ছে, সিলেক্ট নিউ অ্যান্ড ফ্রম দ্য মেনু, সিলেক্ট নিউ ফ্রম দ্য মেনু, ওখানে গিয়ে আমি পেয়ে যাবো। New presentation task pane, right side of the screen, choose the auto content widget. PowerPoint auto content widget takes you to selection, business presentation type, style and other presentation options. তো এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট থেকেও কোশ্চেন্স গুলো পুরো কভার আপ করে গেলাম।